السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدًا عبد الله ورسوله أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا وقمرًا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد آتينا موسى وهارون الفرقان وضياء وذكرى للمتقين. وقال تعالى: ولقد آتينا إبراهيم رشده من قبل وكنا به عالمين. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. উপস্থিত মুহতারাম সম্মানিত মুসল্লিয়ান কিরাম, সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে হাজারো ব্যস্ততার মধ্যেও সুস্থ শরীরে পবিত্র সালাতুল জুমআ আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এজন্য সকলেই দিল থেকে খুশি হয়ে মহাব্বত নিয়ে সমস্বরে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত প্রিয় মুসলিয়ান ইকরাম, আমি আপনাদের সামনে সূরা আম্বিয়া, এই সূরা আম্বিয়া থেকে 50 নম্বর আয়াত 51 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতগুলোকে সামনে রেখে ধারাবাহিকভাবে সরাসরি কোরআন থেকে নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের তার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যত কিছু ঘটেছে এবং তার সংগ্রামী জীবনের একটি চরিত্র আপনাদের সামনে ধারাবাহিকভাবে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। তবে এটা এক জুমায় সম্ভব না। এই আলোচনা ইনশাআল্লাহ আগামী জুমায়ও চলবে, কারণ কোরআনুল কারীমে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে 69-এরও বেশি আয়াত নাজিল হয়েছে। তো এতগুলো আয়াত এক জুমায় আলোচনা করা সম্ভব না। এই জন্য
পর্যায়ক্রমে ইনশাআল্লাহ এই আলোচনা চলবে। তো নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা ছিলেন আজর এবং তার মা কে ছিলেন এই ব্যাপারে ইতিহাসবিদগণ বিভিন্ন নাম বলেছেন, নির্দিষ্ট করে কেউ কোনো নাম বলতে পারেন নাই। ঐতিহাসিক বিদগণের মধ্যেই তার মায়ের নাম নিয়ে মতভেদ রয়েছে। তো নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবার নামের ব্যাপারে ঐতিহাসিকবিদগণ বলেন তার বাবার নাম হচ্ছে তারেখ, আর কোরআনুল কারীমের মধ্যে এসেছে আজর। তো এটাকে সমন্বয় করেছেন মুফাসসিরিন কেরাম, মুহাদ্দিসিন কেরাম, ঐতিহাসিকবিদগণ, মুআররিখিন যারা তারিখবিদগণ বলেছেন যে তারেখ হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবার আসল নাম, আর আজর হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবার এটা হচ্ছে গুণবাচক নাম। তার কর্মের উপরে নির্ভর করে তাকে ডাকা হতো আজর। আজরের অর্থ হচ্ছে যেই ব্যক্তি মূর্তি তৈরি করে, মূর্তি বেচাকিনা করে, তাকে বলা হয় আজর। যেহেতু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা মূর্তি তৈরি করতেন, মূর্তি বিক্রি করতেন, এই গুণের কারণে তাকে বলা হয় আজর। এই জন্য মুহাদ্দিসিন কেরাম, মুফাসসিরিন কেরাম এবং মুআররিখিন তারিখবিদগণ তিনারা বলেছেন দুইটা নামই হতে পারে। কোরআনুল কারীমের মধ্যে তার গুণবাচক নামে তাকে ডাকা হয়েছে, আর ইতিহাসের মধ্যে, হাদিসের মধ্যে তার আসল নামে বলা হয়েছে। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবার 3 সন্তান ছিল, ইব্রাহিম, নাহুর, আজর। এই ইব্রাহিম আলাইহিস সালামের এরা 3 ভাই ছিলেন। 3 ভাইয়ের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন মেজ সন্তান। তার আগে এক সন্তান আছে, পরে আরেক সন্তান আছে। তো এর মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করেন ইরাকের বাবেল শহরে। ইরাকের বাবেল শহরে তিনি জন্মগ্রহণ করেন। জন্মের পরে তিনি সেখানে বেড়ে ওঠেন। পর্যায়ক্রমে তিনি সেখান থেকে বাইতুল মুকাদ্দাস, শাম, সিরিয়া, এখানে তিনি স্থানান্তরিত হন, তিনি এখানে হিজরত করেন। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স যখন উপনীত হলো, বালক হয়ে গেলেন, এখন তার জ্ঞান বুদ্ধি মোটামুটি ভালো। ওই সময় থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের তার জীবনের বিভিন্ন চিত্র আল্লাহ তুলে ধরেছেন যে তিনি কেমন বুদ্ধিমান ছিলেন, কেমন বুদ্ধিদীপ্ত তার জ্ঞান ছিল, এটা আল্লাহ তুলে ধরেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা ইব্রাহিমা রুশদা মিন ক্বাবলু ওয়া কুন্না বিহি আলিমিন। আল্লাহ বলেন, আমি ইব্রাহিমকে এর পূর্বেই, মানে নবুয়ত প্রাপ্তির পূর্বেই তাকে আমি সঠিক জ্ঞান দিয়েছি, যে জ্ঞানের মাধ্যমে সে আল্লাহকে চিনতে পেরেছে, যে জ্ঞানের মাধ্যমে সে সিরাতে মুস্তাকিম, সঠিক পথের সন্ধান পেয়েছে। ওয়া কুন্না বিহি আলিমিন। আল্লাহ বলেন, আমি তার সকল কর্মকাণ্ডগুলোকে আমি পর্যবেক্ষণ করি, সকল কর্মকাণ্ডগুলোকে আমি দেখি যে সে কি করে কি না করে, তার সকল কাজ আমি আল্লাহ দেখি, সবগুলোকে আমি পর্যবেক্ষণ করি। إذ قال لأبيه وقومه ما هذه التماثيل التي أنتم لها عاكفون। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে তার জাতির মধ্যে, তার জাতির যেই লোকেরা ছিল তারা 7টা তারকার পূজা করত। তারা 7টি তারকার পূজা করত, 7টি তারকার উপাসনা করত। এই জন্য তারা বিভিন্ন জায়গায়, বিভিন্ন গেটের মধ্যে বিভিন্ন তারকা স্টার বানিয়ে রাখত, আর ওই তারকাদের নাম লিখে রাখত। তো তারা এই যে 7টি তারকার পূজা করত, মূর্তির পূজা করত, এগুলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করা শুরু করলেন। আচ্ছা, এই তারকাগুলো তো আমরা নিজেরাই নিজের হাতে তৈরি করছি, এটাকে সুন্দর না হলে আবার ভেঙে আবার নতুন করে তৈরি করছি, নতুন ডিজাইনই তৈরি করতেছি, নতুন করে আবার বাজারে গিয়ে বিক্রিও করতেছি, কিন্তু এটা আমাদের খোদা হয় কিভাবে?
প্রভু হয় কিভাবে? যাকে নিজের হাতে তৈরি করলাম সে তো আমার প্রভু হতে পারে না। এই চিন্তা শক্তি তার খুলে গেল, সে ভালো চিন্তা করা শুরু করে দিল। সূর্যের দিকে তাকিয়ে চিন্তা করে, এটা মনে হয় আমাদের প্রভু হবে। দিন শেষে যখন সূর্য অস্ত যায় তখন চিন্তা করলে যে না, এটা তো আমাদের প্রভু হতে পারে না। রাতের পূর্ণিমার রাতের চন্দ্র মাসের পূর্ণিমার রাতের চাঁদ দেখে ভাবলেন হয়তোবা এই চন্দ্রটাই আমাদের প্রভু হবে, খোদা হবে। কারণ এত আলোক উজ্জ্বল এই রাতের বেলা সুন্দর চাঁদের আলোয় পুরা পৃথিবী আলোকিত হয়েছে, সুতরাং এই আলোতে সবাই আনন্দিত হয়, উদ্বেলিত হয়, সুতরাং এটাই আমাদের প্রভু হবে। কিন্তু দেখা গেল যে না, সকালবেলা আবার চন্দ্র অস্তমিত হয়ে যায়, সূর্য উদিত হয়, বলে এটাও হতে পারে না। তারকার দিকে তাকিয়ে বলেন তারকাও তো একই উদিত হয় আবার অস্ত যায়, এটাও হতে পারে না। তো যখন চিন্তা করে দেখলেন কেউ একজনও স্থায়ী না, সবাই অস্থায়ী, আসে যায়, তিনি বললেন এটা তো প্রভু হতে পারে না। এবার তিনি চিন্তা করলেন আচ্ছা, প্রভু তো আমি চিনে ফেলেছি, তিনি হচ্ছেন আসমান আর জমিনের যিনি মালিক, চন্দ্র সূর্যের যিনি মালিক, তারকারাজির যিনি মালিক, আমারও তিনি মালিক, তিনি হচ্ছেন রব্বুল আলামিন। এবার তিনি দাওয়াতের মিশন শুরু করলেন। তো চিন্তা করলেন এই দাওয়াত আমি সর্বপ্রথম কাকে দিব? আমাদেরও এখান থেকে সবক নেওয়া উচিত যে সর্বপ্রথম কাদেরকে আমার দাওয়াত দিতে হবে। তিনি চিন্তা করে দেখলেন ওই সমাজের সকল মানুষের ঘরে ঘরে মূর্তির পূজা করা হয়, মূর্তির উপাসনা করা হয়। তো চিন্তা করলেন আচ্ছা, আমার প্রথম দাওয়াতের হকদার আমার বাবা। বলল কেন? আমার ঘরে যেহেতু মূর্তি তৈরি করা হয় আর এই মূর্তি বাজারে বিক্রি করা হয় আর এই মূর্তিগুলোরই উপাসনা করে অন্য লোকেরা, আমার বাবা যেহেতু এটার মূল, সুতরাং আমার ঘরে আমার বাবাকেই প্রথমে এই দাওয়াত দিতে হবে যে মূর্তির পূজা করা যাবে না, এক আল্লাহর তাওহীদে বিশ্বাসী হতে হবে, এক আল্লাহকে মানতে হবে। যেমন চিন্তা তেমন কাজ। বাস বাবার কাছে গেলেন। এবার বাবার কাছে গিয়ে কি বলেছেন এটা আল্লাহ কোট করে কোরআনে তুলে ধরেছেন, হুবহু ওই কথাটাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয ক্বালা লিআবিহি ওয়া কওমিহি মা হাযিহিত তামাসিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন স্মরণ করো ওই সময়ের কথা যখন ইব্রাহিম তার বাবাকে বললেন মা হাযিহিত তামাসিল, এগুলো কি? এগুলো তো মূর্তি। এগুলো আপনি কি বানাচ্ছেন? এগুলো তো সব মূর্তি, নিজের হাতে তৈরি করেন। আল্লাতী আনতুম লাহা আকিফুন, মূর্তি বানান বানান আর এটার পিছনে সারাদিন পড়ে থাকেন, আর কি কোনো কাজ কাম নাই আপনার? বাবাকে ইব্রাহিম আলাইহিস সালাম এবার বলা শুরু করলেন। যখন এই কথা বললেন, বাবা প্রথমে তেমন কর্ণপাত করেন নাই, ভাবছে ছেলে বলতে পারে, একটু বলুক, অসুবিধা নেই। যখন আরেকটু মেজাজ দেখিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম আরেকটু সামনে বাড়িয়ে বললেন ক্বালু ওয়াজাদনা আবাআনা লাহা আবিদিন। তখন বাবা চিন্তা করলেন যেহেতু ছেলে আমাকে প্রশ্ন করেছে, ছেলের প্রশ্নের উত্তর দেওয়া প্রয়োজন। এবার বাবা বললেন ক্বালু ওয়াজাদনা আবাআনা লাহা আবিদিন। কয় পুত্র, তুমি তো বলতেছো যে এই যে আমি এই মূর্তিগুলা বানাই, মূর্তির পূজা করি, এই মূর্তির পিছনেই পড়ে থাকি। শুনো তাহলে, শুধু আমি না, ওয়াজাদনা আবাআনা, আমাদের পূর্বপুরুষ যারা ছিল, বাপ দাদা পরদাদা 14 গোষ্ঠী যারা ছিল, ওয়াজাদনা আবাআনা লাহা আকিফিন, সবাই সারা জীবন এই মূর্তির পিছনেই পড়েছিল, এটার পিছনেই সারা জীবন পড়েছিল এবং এই মূর্তির উপাসনা করেছে। ক্বালা লাকাদ কুনতুম আনতুম ওয়া আবাউকুম ফি দালালিম মুবিন। ইব্রাহিম সাল্লাম স্পষ্ট ভাষায় বললেন, তিনি বললেন লাকাদ কুনতুম ওয়া আনতুম, তোমাদের বাপ দাদা 14 গোষ্ঠী যারা ছিল তারা, ও আনতুম এবং তোমরা যারা এখন বর্তমানে জীবিত আছো, তুমি সহ তোমরা সবাই, ওয়া আবাউকুম ফি দালালিম মুবিন,
এবং তোমাদের বাপদাদারা ফি দালালিম মুবিন, স্পষ্ট গুমরাহি আর পথভ্রষ্টতায় নিমজ্জিত। তোমরা সবাই ভুল পথে চলতেছো, তোমাদের পথ এটা সঠিক পথ না। যখনই কথা বললেন, এবার এলাকার মানুষের জন্য বাড়ির কাছাকাছি চলে আসছে, সবাই কয় কি ব্যাপার? ইব্রাহিম আলাইহিস সালাম আবার নতুন কি বক্তব্য দেওয়া শুরু করলো। আচ্ছা চলো সবাই শুনি। যখন সবাই শুনলো, শোনার পরে সবাই বলছে ক্বালু আজিতানা বিল হক। সবাই বলতে আচ্ছা তুমি যেহেতু বলতেছো আমরা সবাই ভুল আর তুমি একা ঠিক, আচ্ছা তুমি কি নতুন কোনো জীবন ব্যবস্থা নিয়ে আসছো? তুমি একাই ঠিক আর আমরা সবাই ভুল। ক্বালু, তারা বলল সবাই মিলে, আজিতানা বিল হক, তুমি কি আমাদের কাছে কোনো সত্য নিয়ে আসছো? তো সত্য কোনো বিধান নিয়ে আসছো যেই বিধান আমরা মানবো? আম আনতা মিনাল লাইবিন, নাকি তুমি আমাদের সাথে ঠাট্টা বিদ্রুপ করতেছো, আমাদেরকে নিয়ে উপহাস করছো? কোনটা? তোমার কি ইচ্ছা উপহাস করা, নাকি সত্য কোনো দিন ধর্ম নিয়ে আমাদের কাছে আগমন করেছো? যখন সবাই মিলে কথা বললেন, তখন তিনি বললেন শোনো, আমি তোমাদের কাছে উপহাস করার জন্য আসি নাই, তোমাদের কাছে একটা সত্য ধর্ম নিয়ে এসেছি, সত্য বার্তা নিয়ে এসেছি। বলল কি সেটা? কয় তোমরা যেই মূর্তিগুলো নিজের হাতে তৈরি করো, ওই মূর্তিগুলোর আবার পূজা করো, এটা কেমন কথা? এটা তো কোনো রব হতে পারে না, এটা তো কোনো রব্বুল আলামিন হতে পারে না, খালেক হতে পারে না, মালিক হতে পারে না, রাজ্জাক হতে পারে না। কয় তাহলে কে বলো তুমি? কে এই সব কিছুর মালিক? কে বলো একটু আমাদেরকে। قال بل ربكم رب السماوات والأرض الذي فطرهن। তিনি বললেন শোনো, তোমাদের রব কে জানো? রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, এই আসমানের মালিক যিনি, জমিনেরও মালিক যিনি, আল্লাযী ফাতারাহুন্না, তিনি এই সব কিছু সৃষ্টি করেছেন। ওয়া আনা আলা যালিকুম মিনাশ শাহিদিন, আর আমি এটাই বিশ্বাস করি, আর আমি এটাই বিশ্বাস করি, তোমরা বিশ্বাস করো আর না করো। ওয়া তাল্লাহি লাকিদান্না আসনামাকুম বা'দা আন তুওয়াল্লু মুদবিরিন। কসম খোদার, লাকিদান্না আসনামাকুম বা'দা আন তুওয়াল্লু মুদবিরিন, তোমাদের পিছনে, তোমাদের এই যে মূর্তিগুলোর পিছনে, মূর্তির জন্য আমি ষড়যন্ত্র করব, মূর্তির বিরুদ্ধে আমি কথা বলবোই বলবো। এটা তখন তিনি ইব্রাহিম আলাইহিস সালাম কসম করে বলেছেন, ওয়া তাল্লাহি, আল্লাহর কসম, লাকিদান্না আসনামাকুম বা'দা আন তুওয়াল্লু মুদবিরিন, আমি তোমাদের এই মূর্তির ব্যাপারে কথা বলবোই বলবো, তোমরা যতই আমার মুখ বন্ধ করতে চাও কোনোভাবেই পারবে না। এখানে কিছু সংলাপ হয়েছে, আর বাকি সংলাপটা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মারিয়ামের মধ্যে আবার তুলে ধরেছেন, যে এখানে আর কি কি কথা বাবা সন্তানের মধ্যে হয়েছে, কি কি ডায়লগ হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াযকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াযকুর ফিল কিতাবি ইব্রাহিম, কিতাবের মধ্যে, কোরআনের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের কথা একটু আলোচনা করেন। ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা, তিনি তো একজন সত্যবাদী নবী ছিলেন। এবার ওই যে আগের কথা, বাবা সন্তানের মধ্যে যে কথোপকথন হচ্ছিল, তাদের মধ্যে যে আলাপ আলোচনা হচ্ছিল, ওই আলোচনা আবার সামনে চলে আসছে। কি আলোচনা? إذ قال لأبيه يا أبت لم تعبد ما لا يسمع ولا يبصر ولا يغني عنك شيئا। এবার বললেন বাবা, ইয়া আবাতি, ও আমার প্রিয় বাবা, ইন্নী কদ জাআনি, ইয়া আবাতি লিমা তা'বুদু, আপনি কেন ইবাদত করেন, কেন উপাসনা করেন, কেন পূজা করেন ওই জিনিসের, মা লা ইয়াসমাউ, যেটা শুনে না, ওয়ালা ইউবসিরু, যেটা দেখে না, ওয়ালা ইউগনি আনকা শাইআ, যেই জিনিস আপনার কোনো উপকার করতে পারে না, আপনাকে বিপদ থেকে বাঁচাতে পারে না, ওই জিনিসের কেন পূজা করেন বলেন। এবার সন্তানের প্রশ্ন বাবার কাছে।
যেই জিনিস দেখে না, শোনে না, আপনাকে বিপদ থেকে বাঁচাতে পারে না, ওই জিনিসের কেন ইবাদত করেন, ওই জিনিসের পূজা কেন করেন বলেন? যখন এই কথা বললেন, ইয ক্বালা লিআবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমা'ু ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। এই কথা বলার পরে বাবা চুপচাপ, কোনো কথা নাই। কারণ তার কাছে তো এই কথার কোনো উত্তর নেই। আছে নাকি? কি বলেন? কোনো উত্তর নাই। কেন? আসলেই তো সে জানে, দেখে না, শুনে না, বিপদ থেকে বাঁচাতে পারে না, তো কি করবে? এবার ইব্রাহিম আলাইহিস সালাম নিজের দাওয়াত দেওয়া শুরু করলেন যে কি করতে হবে তোমাকে। এবার বলছেন, বাবারা, কখনো কখনো সন্তান যদি আলেম হয়, বয়সে তো আমার সন্তান, কিন্তু সন্তানও যদি বাবাকে দাওয়াত দেয় কোরআন হাদিসের, তাহলে শুভবুদ্ধির উদয় হচ্ছে সন্তানের কথা কোরআন হাদিস অনুযায়ী মেনে নেওয়া। এখানে এই যে আজরের মতো, ইব্রাহিমের বাবার মতো এই কথা না বলা, তুমি কি আমার থেকে বেশি বুঝছো, এটা না বলা। সব ক্ষেত্রে বাবারাই বেশি বুঝবে এমনটা না, সব ক্ষেত্রে সন্তানই বেশি বুঝবে এমনটা না। কখনো কখনো সন্তানও বাবার থেকে কোরআন হাদিসের জ্ঞানে বেশি পাণ্ডিত্য লাভ করতে পারে। ওই ক্ষেত্রে বাবা কোরআন হাদিসের কথাগুলো সন্তান থেকে গ্রহণ করতে পারে, তাতে কোনো বাবার অসম্মানই হবে না। এবার ইব্রাহিম আলাইহিস সালাম তারা বাবাকে কি সবক দিচ্ছেন? ইয়া আবাতি ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলম, ও আমার আব্বা, ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলম, আমার কাছে আল্লাহর কাছ থেকে আসমানি ইলম এসেছে, আমার কাছে আল্লাহর কাছ থেকে আসমানি ইলম এসেছে, মা লাম ইয়াতিকা, যেটা আপনার কাছে আসে নাই, ফাত্তাবি'নি, আপনি আমাকে অনুসরণ করেন, আহদিকা সিরাতান সাওয়িয়া, আমি আপনাকে সোজা সহজ রাস্তা দেখাবো, ওই রাস্তার শেষ মাথা হচ্ছে আল্লাহর জান্নাত। বলি সুবহানাল্লাহ। আমাদের সমাজে যদি সন্তানরা বাবাকে বলে ফাত্তাবি'নি, আপনি আমাকে মানেন, আমার অনুসরণ করেন, বাবা কি বলবে? একই কথা বলবে, আহদিকা সিরাতান সাওয়িয়া, তুমি আমাকে রাস্তা দেখাবা না, তুমি আমার সন্তান নাকি আমি তোমার সন্তান? এই কথা সব ক্ষেত্রে বলা যাবে? বলা যাবে না। বরং সন্তানের কোনো কথা যদি ভালো হয়, ওই সন্তানের ওই কথা পিতা হিসেবে গ্রহণ করা উচিত। এরপরে কি ঘটলো? ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান। এবার ইব্রাহিম আলাইহিস সালাম আরেকটু বাড়িয়ে বললেন যে, আব্বা, আপনি শয়তানের উপাসনা করবেন না। এই যে যেগুলো বানান, এগুলো সব শয়তান, এইগুলা শয়তানের উপাসনা করবেন না, শয়তানের পূজা করবেন না। ইন্নাশ শাইতানা কানা লির-রহমানি আসিয়া। কেন? শয়তান হচ্ছে নাফরমান, আল্লাহর অবাধ্য, আল্লাহর বিতাড়িত, আল্লাহ থেকে বিতাড়িত, আল্লাহর রহমত থেকে বিতাড়িত। সুতরাং আল্লাহর নাফরমান যে, তার আপনি উপাসনা করবেন না, তার পূজা করবেন না। কেন? ইয়া আবাতি ইন্নী আখাফু আন ইয়ামাসসাকা আযাবুম মিনার রহমান। আমার তো ভয় হয় আব্বা, যে ইন্নী আখাফ, আমি ভয় পাই, আন ইয়ামাসসাকা আযাবুম মিনার রহমান, যা রহমানের পক্ষ থেকে আযাব আপনাকে গ্রেফতার করে ফেলবে। আপনি তো শয়তানের পূজা করেন, শয়তানের পথে চলেন, আমার তো ভয় হয় কখন না জানি শয়তানের এই উপাসনার কারণে রহমানের পক্ষ থেকে আযাব এসে আপনাকে ধ্বংস করে দিবে। ফাতাকু ইন্নাশ শাইতান ইয়ামাসসাকা আযাবুম মিনার রহমান ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়া। তখন আপনি শয়তানের বন্ধু হয়ে যাবেন। কার বন্ধু? বলেন না কেন, কার বন্ধু? সুতরাং শয়তানের যদি বন্ধু হয় তাহলে যাবে কোথায়? জান্নাতে। মনে হয় জান্নাতেই যাবে, জান্নাতুল ফেরদৌসের মালিক। এবার যখন বাবাকে বললেন যে আপনি শয়তানের বন্ধু হয়ে যাবেন, এবার বাবা একটু রেগে গেলেন। বাবা রেগে গিয়ে কি বলেন? ক্বালা আরাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম। তিনি বললেন, আরাগিবুন আনতা আন আলিহাতি, তুমি কি আমার উপাসকদের থেকে আমাকে দূরে সরাতে চাও? তুমি কি আমার রবদের থেকে আমাকে দূরে সরাতে চাও? তুমি কি আমার ইলাহ যারা, তাদের থেকে আমাকে দূরে সরাতে চাও? তারপরে কি বললেন? আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম,
লাইন লাম তানতাহি লাআরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া। বললেন অনেক ধৈর্য সহকারে তোমার এতক্ষণ কথা সব শুনছি, যা বলছো চুপচাপ শুনছি, এবার আমার কথা শোনো বাছা। বললেন লাইন লাম তানতাহি, যা বলছো এখান থেকে যদি বিরত না থাকো, লাআরজুমান্নাকা, তোমাকে পাথর মারবো, পাথর, তোমাকে পাথর মেরে হত্যা করব। ওয়াহজুরনি মালিয়া, আর তোমাকে তেজ্যপুত্র করে আমার থেকে দূর 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 দেশান্তরে পাঠিয়ে দিব, আমার কাছে কখনো আসতে পারবা না। তুমি যেই মিশন নিয়ে কাজ করো, তোমার যেই ভীষণ, তোমার যে চিন্তা চেতনা, এটা যদি বাস্তবায়ন করতে চাও, আমি তো পাথর মারবই, এলাকার মানুষ তোমাকে পাথর মারবে, এই এলাকা ছাড়া করবে, এলাকায় তোমাকে থাকতে দিবে না, এই দেশ থেকে তোমাকে বের করে দেশান্তরিত হতে হবে। ওয়াহজুরনি মালিয়া। দেখেন এখান থেকে একটা সবক, যত নবীরা এসেছেন কোন নবী তার এলাকায় থাকতে পারেন নাই। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে না, নবীরা কি খারাপ মানুষ না ভালো মানুষ? কি বলেন আপনারা, কি বলেন, নবীরা খারাপ মানুষ না ভালো মানুষ? কিন্তু কোন নবীরাই, কোন নবী জন্মস্থানে থাকতে পারেন নাই। নবী হওয়ার পরে যখনই দাওয়াত দিতে গিয়েছেন, তখনই সর্বপ্রথম শাসক গোষ্ঠী দ্বারা নিগৃহীত হয়েছেন। তারপরে কাদের দ্বারা? তারপরে যারা বিত্তশালী সম্পদশালী, যখন তাদের বিরুদ্ধে কথা গিয়েছে, তখন তারা মনে করে যে তাকে আমার হুমকি, বাস তাদের পক্ষ থেকে নির্যাতিত হয়েছেন। তারপরে সমাজের যারা সমাজপতি দায়িত্বশীল, তারা মনে করেছেন যে সমাজে তো ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়ে গেলে বাস বিপদ আছে, সুতরাং এটা আমার প্রতিদ্বন্দ্বী, তখন তাদের পক্ষ থেকে নির্যাতনের শিকার হয়েছে। তো এইভাবে যখন উপরের সকল মহলগুলো নবীদের বিরুদ্ধে ছিল, তখন সকল নবীরা নিজের জন্মস্থান ত্যাগ করে বাধ্য হয়ে তারা হিজরত করেছেন। নবী ইব্রাহিম আলাইহিস সালাম যখন দেখলেন আর কোনো উপায় নাই, নিজের বাবা সন্তানকে হত্যা করার জন্য প্রস্তুত, এর থেকে বড় কোনো শত্রু আছে বলেন তো আপনি? যখন এলাকার মানুষ দেখলো আরে আজর নিজেই তো তার সন্তানকে মারতে চায়, বাস এলাকার মানুষ সব শত্রু হিসাবে দাঁড়িয়ে গেল। তখন তিনি বাধ্য হয়ে নিজের মাতৃভূমি ছেড়ে, তিনি ইরাক ছেড়ে, তিনি বাবেল ছেড়ে বর্তমান বাইতুল মুকাদ্দাস সিরিয়া শামে তিনি হিজরত করলেন, আর এখান থেকে তিনি দ্বীনে দাওয়াতের প্রচার শুরু করলেন। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ইব্রাহিম আলাইহিস সালামকে এত কঠিন মুহূর্তেও বাবার সম্মান রক্ষার প্রতি তাকে আদেশ করা হয়েছে, খবরদার তোমার বাবা যাই বলুক, কিন্তু বাবার প্রতি অসম্মান করা যাবে না। বাবার প্রতি কথা বলতে গিয়ে অসম্মান করা যাবে না। যারা আমরা সন্তান, বাবাদের প্রতি কেমন আচরণ করতে হবে এটা আল্লাহ শিক্ষা দিয়েছেন নবীকে। নবী, আপনি আপনার বাবার সাথে কেমন আচরণ করবেন? আপনার বাবা আপনাকে হত্যা করতে চায়, আজকে আপনার বাবা আপনাকে দেশান্তরিত করছে, আপনি হিজরত করতে বাধ্য হচ্ছেন, তারপরেও বাবার সাথে কেমন কথা বলবেন, আল্লাহ এটাও কোট করে কোরআন তুলে ধরেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ক্বালা সালামুন আলাইক, বলেন বাবা আপনাকে সালাম দিলাম, আপনার প্রতি আল্লাহর শান্তি রহমত নাজিল হোক। সাআস্তাগফিরু লাকা রব্বি, আমি আপনার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব। ইন্নাহু কানা বি হাফিয়াম, তিনি অতিশয় দয়ালু, তিনি আমার প্রতি দয়া করবেন, আমার কথা শুনবেন আমি আশা করি। এরপরে নিজের বক্তব্য তুলে ধরলেন, কি? وَأَعْتَزِلُكُمْ وَمَا تَدْعُونَ مِن دُونِ اللَّهِ وَأَدْعُو رَبِّي, তিনি বললেন আমি তোমাদের থেকে সম্পর্ক ছিন্ন করলাম। ওমা তাদউনা মিন দুনিল্লাহ, এবং তোমরা যেই মূর্তির উপাসনা করো, যেই মূর্তির পূজা করো, ওই মূর্তিদের সাথে ওই সম্পর্ক ছিন্ন করলাম। ওয়া আদউ রব্বি, আমি আমার রবকে ডাকি, আমি আমার রবের দিকে চলছি। আসা আল্লাহ কুনা বিদুআই রব্বি শাকিয়া, তিনি বললেন আমি আশা করি যে আমার রব আমার ডাকে সাড়া না দিয়ে থাকবেন না, আমাকে তিনি ব্যর্থ করবেন না, অবশ্যই আমার রব আমার ডাককে সাড়া দিবেন। ফালাম্মা আতাযালাহুম ওয়া মা ইয়াবুদুনা মিন দুনিল্লাহ, যখন তিনি তাদের সাথে সম্পর্ক ছিন্ন করলেন, ওয়া মা ইয়াবুদুনা মিন দুনিল্লাহ,
এবং আল্লাহ ছাড়া যেই সকল মূর্তির উপাসনা করত এই মূর্তিগুলোর সাথে সম্পর্ক ছিন্ন করলেন। وَوَهَبْنَا لَهُ إِسْحَاقَ وَيَعْقُوبَ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তার এই যে ধৈর্যের পরীক্ষা নিলাম, তার স্ত্রী সারা সে 80 বছর পর্যন্ত বন্ধা ছিল, কোনো সন্তান ছিল না। যখন তিনি নিজের দেশ মাতৃভূমি ত্যাগ করে বাইতুল মুকাদ্দাসে চলে গেলেন, ওই বাইতুল মুকাদ্দাস যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সন্তানের সুসংবাদ দিলেন। 85 বছর বয়সে বললেন, এবার আপনার সন্তানের জন্য সুসংবাদ গ্রহণ করুন। এই ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন লম্বা আলোচনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াহাবনা লাহু ইসহাক ওয়া ইয়াকুব। আমি তাকে ইসহাককে দিলাম, ইয়াকুবকে দিলাম। ইসহাকের সন্তান ইয়াকুব। ওয়া কুল্লান জাআলনা নাবিয়্যা। আমি তাদের সকলকে নবী হিসেবে গ্রহণ করলাম, নবী বানিয়ে দিলাম। ওয়া ওয়াহাবনা লাহুম মির রাহমাতিনা وَجَعَلْنَا لَهُمْ لِسَانَ صِدْقٍ عَلِيًّا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তাদের জন্য আমার পক্ষ থেকে রহমত নির্ধারণ করে দিলাম। রহমতের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য নির্ধারণ করে দিলাম। وَجَعَلْنَا لَهُمْ لِسَانَ صِدْقٍ عَلِيًّا। আমি আল্লাহ তাদের জন্য সত্যবাদী জবান হিসেবে তাদের সম্মান বাড়িয়ে দিলাম। তারা কখনো মিথ্যা কথা বলে না, সত্য কথা বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে আমাদেরকে তাওহীদ আর একত্ববাদের দাওয়াত দিচ্ছেন, যে আল্লাহর কাছে যদি কারো দিন কবুল করাতে চাই, ঈমান যদি কবুল করাতে চায়, তাহলে তাওহীদের ব্যাপারে কোনো আপোষ করা যাবে না। আল্লাহর একত্ববাদের ব্যাপারে কারোর সাথে আপোষ করা যাবে না। আল্লাহ এক, লা শারীকা লাহ। আল্লাহ উলুহিয়াত, আল্লাহর রুবুবিয়াত, আল্লাহর মুলুকিয়াত, আল্লাহর যত বিচার ব্যবস্থা আছে সব কিছুর ব্যাপারে আল্লাহ এক, অদ্বিতীয়, নিরঙ্কুশ। আল্লাহর এই ব্যাপারে কোনো কারোর সাথে আপোষ নাই। যদি ঈমানের এই নিরঙ্কুশ থাকতে পারে তাহলেই তার ঈমান আল্লাহর কাছে কবুল হবে। কিন্তু বড় আফসোস, দুঃখ ওই জায়গায় আমরা আল্লাহকে মানি, এক বলি যে আল্লাহ এক, এটা মানি, কিন্তু আল্লাহর রুবুবিয়াত, রব হিসাবে আল্লাহকে মানি, খালেক হিসাবে আল্লাহকে মানি, কিন্তু আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। কিন্তু বিচার ব্যবস্থার ক্ষেত্রে আল্লাহ যে একচ্ছত্র অধিপতি, আল্লাহ যে একচ্ছত্র মালিক, তিনি সব কিছুর ব্যাপারে আল্লাহর কোরআনের বিচার ব্যবস্থা কায়েম করতে হবে, এটার ব্যাপারে আমরা একমত হইতে পারি না। তাহলে আমরা এই ক্ষেত্রে এখনও আমরা আল্লাহর বিচার ব্যবস্থার ক্ষেত্রে এখন একমত হতে পারি নাই। এই জন্য সব ক্ষেত্রে নিরঙ্কুশভাবে আল্লাহকে এক মানতে হবে। ভাইরা আমার, এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবন এটা আমাদের জন্য বড় পাথে, যে ঈমানের মতো বড় দৌলত আর কিচ্ছু নাই। কারণ এই ঈমানের জন্য তিনি নিজের বাবা ছেড়েছেন, মা ছেড়েছেন, নিজের মাতৃভূমির জন্মস্থান ছেড়েছেন। এই জন্য ইনশাল্লাহ এরপর থেকে ইনশাল্লাহ আগামী জুমায় আলোচনা হবে। ভাইরা আমার, আমাদের কাছে ইসলামিক ফাউন্ডেশন থেকে একটা চিঠি এসেছে, সেটা হচ্ছে নারী নির্যাতন, শিশু নির্যাতন, মানব পাচার, এই যে রোধে আমাদের করণীয়টা কি কোরআন হাদিসের আলোকে। সংক্ষিপ্ত 2 মিনিট কথা বলি এই বিষয়ে। ইদানিং বিভিন্ন জায়গায় আমাদের নারী মা বোনদেরকে বিভিন্ন জায়গায় নিগৃহীত হচ্ছে, তারা ইফটিংয়ের শিকার হচ্ছে। এমনকি আমরা দেখতে পাচ্ছি আমাদের পাটগ্রামের মধ্যেও বিভিন্ন জায়গায় এই যে ইফটিজিংয়ের শিকার হচ্ছেন মেয়েরা। বিভিন্ন জায়গায় মেয়েরা নানাভাবে তারা নির্যাতনের শিকার হচ্ছে। এবং আমরা এটাও শুনতে পেয়েছি যে বিভিন্ন জায়গায় মানব পাচার রোধে, আমাদের যেহেতু বর্ডার কাছাকাছি, এই জন্য মানব পাচারের একটা অবস্থা কঠিন চলছে। একটা মানুষের জীবনের মূল্য কত, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মায়েদার মধ্যে বলেছেন যে মানব পাচার এটা তো হতো জাহিলিয়াতের যুগে। তখন মানুষকে বিক্রি করে দিত, মানুষের জীবনের কোনো মূল্য ছিল না। এখনও যদি মানুষকে বিক্রি করে দেয়, তাহলে জাহিলিয়াতের থেকে আর কোন অংশে কম আছে বলেন তো আপনারা? সুতরাং যারা এই কাজ করে তারা কখনো ভালো মানুষ হতে পারে না, তারা সমাজের সব থেকে নিকৃষ্ট মানুষ। সুতরাং এই নিকৃষ্ট মানুষগুলো আমাদের হয়তোবা কারো আশেপাশে বসবাস করছে। এই জন্য আমরা একটু চোখ কান খোলা রাখবো যে না, আমাদের আশেপাশে যেন এরকম মানব পাচারকারী যেন কেউ না থাকতে পারে। তাদেরকে আমরা আইনের হাতে ধরিয়ে দিব। আর যে কোনো অপরাধী অপরাধ করুক না কেন,
আর আইন কখনো নিজের হাতে আমরা তুলে নেব না। আইন প্রয়োগকারী সংস্থা যারা আছে তাদের কাছে আমরা ওই অপরাধীকে হস্তান্তর করব, অপরাধীকে ধরে। ভাইরা আমার, এটা আমাদের ইমানি দায়িত্ব এবং সরকারের পক্ষ থেকে আমাদেরকে বলা হচ্ছে যে আপনারা এগুলো ব্যাপারে একটু সচেতন হন। আর মেয়েদের ব্যাপারে বলবো যে মেয়েরা আমাদের মা বোন, তাদেরকে সিকিউরিটি দেওয়া প্রশাসনের যেমন দায়িত্ব, আমাদেরও দায়িত্ব। একজন মেয়ে যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, আমি তাকে আমার বোন মনে করব। তার দিকে তাকানোর তো প্রয়োজন নেই, বরং কেউ বাঁকা চোখে তাকালে তাকে আমি প্রতিরোধ করব। একটা মা যদি রাস্তা দিয়ে হেঁটে যায়, তখন মনে করতে হবে আমার মা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, বয়স্ক মানুষ, সুতরাং তাকে যেন কেউ বাঁকা চোখে না দেখে, এই টেন্ডেন্সি আমার রাখতে হবে। এই ব্যাপারে আল্লাহ বলছেন, কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, ও ইমানদার পুরুষেরাম, যখন তোমরা রাস্তায় হাঁটো তোমাদের চোখটাকে নিচের দিকে রাখো এবং ইয়াহফাযু ফুরুজাহুম, তোমাদের লজ্জাস্থানটাকে হেফাজত করো। আর মেয়েদেরকে বলেছেন, মা বোনদেরকে বলেছেন, ওয়াকুল্লিল মুমিনাত ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না, মা বোনেরাও যেন তাদের নিজেদের চক্ষুটাকে নিচের দিকে রাখে, নিজের লজ্জাস্থানকে হেফাজত করে, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, নিজের শরীরের কোনো সৌন্দর্য যেন কারো কাছে প্রকাশ না করে। যদি মেয়েরাও যদি নিজেদের সৌন্দর্য প্রকাশ করে, ছেলেদেরকে আকর্ষণ করে, তখনই বিভিন্ন অঘটন ঘটে যায়। এই জন্য আমরা আমাদের মেয়েদের ব্যাপারে সচেতন হব, মা বোনদের ব্যাপারে সচেতন হব। সর্বশেষ কথা, পুরুষেরা আমরা যারা আছি, আমরা কিন্তু বড় বিপদের মধ্যে আছি। কেন জানেন? কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমাকে দায়ুস হিসাবে সাব্যস্ত করে, তাহলে কিন্তু নামাজ, রোজা, হজ, জাকাত কোনো কিছু আমাকে জান্নাত নিতে পারবে না। বলবেন দায়ুসকে? দায়ুস হচ্ছে ওই পুরুষ। আমরা দায়ুসের সংজ্ঞা অনেকে ভুল করি। দায়ুস কিন্তু নারী না, দায়ুস হচ্ছে পুরুষ। দায়ুস হচ্ছে ওই পুরুষ যে তার স্ত্রীকে, মাকে, বোনকে বেপর্দায় চলার অনুমতি দেয় এবং বেপর্দায় চলার জন্য তাদের সব সুযোগ ব্যবস্থা করে দেয়, তারা হচ্ছে দায়ুস। এই দায়ুস পুরুষ যদি নামাজ, রোজা, হজ, যাকাত সব করে, কিন্তু যদি নিজের স্ত্রী, তাকে পর্দায় রাখা স্বামীর দায়িত্ব, নিজের মেয়ে সন্তান তাকে পর্দায় রাখা নিজের বাবার দায়িত্ব, নিজের ছোট বোন যদি বাবা না থাকে তাহলে বড় ভাইয়ের দায়িত্ব, মা বাবা না থাকলে বড় সন্তানের দায়িত্ব। যদি আমরা এই কাজগুলো না করি তাহলে আমাদের আমল কিন্তু আমাদেরকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। এই জন্য আমরা আমাদের স্ত্রী, সন্তান, মা বোনদের ব্যাপারেও সচেতন হব। আল্লাহ যেন আমাদেরকে দায়ুস হিসাবে কিয়ামতের ময়দানে না উঠান। আল্লাহ আমাদের সকলকে এই সকল কথাগুলো মেনে চলার তৌফিক দান করুক। বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।